লিটন কিন্তু বারবার বলছিলেন, উর্দুতে স্লেজিং করছিলেন, বলছিলেন অ্যাক্টিং কর রাহা হে। শান্ত আবার বললেন যে ওভার অ্যাক্টিং কে লিয়ে 50 পয়সে কাটো। সিলেট টেস্টটা বেশ জমে উঠেছে। 2 দিন বাকি ছিল, বাংলাদেশের দরকার ছিল 10 উইকেট পাকিস্তানের 436 রান টপকে জেতার বিশ্ব রেকর্ড গড়ার একটা ব্যাপার ছিল। চতুর্থ দিন শেষ হয়েছে, বাংলাদেশ দল তুলে নিতে পেরেছে 7টি উইকেট। পাকিস্তান জয় থেকে দূরে 121 রানে। বাংলাদেশ দল, যেটা শন টেইট বাংলাদেশের ফার্স্ট বোলিং কোচ, তিনি বলে গেছেন বাংলাদেশ দল খুশি হয়েই কিন্তু ড্রেসিং রুমে ফিরেছে। বিশেষ করে তাইজুল ইসলাম শেষ বিকেলে 2টি উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে একটা দারুণ পজিশনে এনে দাঁড় করিয়েছেন। মাঠের লড়াইয়ে বাংলাদেশ দল শুরু থেকেই বেশ ভালোই করেছে। 2 ওপেনারকে দ্রুত ফেরাতে পেরেছে বাংলাদেশ। তারপর শান মাসুদ, পাকিস্তান অধিনায়ক, এবং পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমের 92 রানের জুটি। সেই জুটির পর আরও বেশ কয়েকটি দ্রুত উইকেটের পতন। এরপর সালমান আলী আগা এবং মোহাম্মদ রিজওয়ান মিলে 134 রানের জুটি। টির পরে উইকেটটা যেন আসছিলই না। এর মধ্যে বেশ কিছু ব্যান্টার কিন্তু চোখে পড়েছে, যেখানে লিটন কুমার দাস এবং মোহাম্মদ রিজওয়ান, তাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। সাইড স্ক্রিন নিয়ে রিজওয়ানের কিছু কমপ্লেন ছিল, সেটা নিয়ে প্রশ্ন তুলেছিলেন লিটন কুমার দাস। দুজনের মধ্যে কথা কাটাকাটি দেখা যায়। আম্পায়ার এসে দুজনকে শান্ত করেন। এরপর কিন্তু কথার লড়াই শুরু হয়, স্লেজিং যেটাকে বলে আর কি। লিটন কিন্তু বারবার বলছিলেন, উর্দুতে স্লেজিং করছিলেন, বলছিলেন অ্যাক্টিং কর রাহা হে। রিজওয়ানকে উদ্দেশ্য করে তিনি বারবার সময় নষ্ট করতে চাচ্ছিলেন। আবার শান্ত আবার বললেন যে ওভার অ্যাক্টিং কে লিয়ে 50 পয়সে কাটো। তো সব কিছু মিলিয়ে একটা দারুণ একটা সময় কিন্তু পার করেছে টেস্ট ক্রিকেটের। এই ছোট ছোট ব্যান্টার, এই স্লেজিংগুলো কিন্তু টেস্ট ক্রিকেটকে আরও উত্তেজনাময় করে, এবং সেটাই হয়েছে। দিন শেষে সংবাদ সম্মেলনে আসা শন টেইটকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি কিভাবে এটা এনজয় করেছেন। তিনি বলেছেন, আমি একটা অজি ক্রিকেটার ছিলাম, আমি এগুলো খুবই উপভোগ করি, খেলার মধ্যে এগুলো দরকার আছে, এবং সেটাই হয়েছে। রিজওয়ান যদিও অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন, তবে সালমান আলী আগা তাইজুল ইসলামের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন। এবং ওই উইকেটের পরেই কিন্তু বাংলাদেশ দলের চোখে মুখে যে শঙ্কার একটা জায়গা তৈরি হচ্ছিল, সেটা নিশ্চিতভাবে এখন কেটে গেছে। শেষ দিনে 121 রান দরকার পাকিস্তান দলের, সেটা কি সম্ভব? পাকিস্তানের ব্যাটিং কোচ আসাদ শফিক তিনি বলছেন এটা সম্ভব, এটা করা সম্ভব, কারণ রিজওয়ান তিনি ভালো ব্যাটিং করছেন। সাজিদ, যিনি প্রথম ইনিংসে বেশ কিছু ছক্কা হাঁকিয়েছিলেন, বিশেষ করে তাইজুল ইসলামের বলে, তিনিও উইকেটে আছেন। তারা আশাটা করছেন বটে, তবে এটা যে অনেক কঠিন পথ সেটা নিশ্চিতভাবে পাকিস্তানও জানে। বাংলাদেশের জন্য কাজটা খুব সহজ হবার কথা যদি বাংলাদেশ ভালো বোলিংটা করতে পারে। পঞ্চম দিনের শুরুতেই পাকিস্তানকে অল আউট করার চেষ্টাটাই টাইগাররা করবে। শান্ত দারুণ ক্যাপ্টেন্সি করেছেন। আজকে উইকেটটা বেশ ভালো ছিল। আসাদ শফিক যেমনটা বলেছেন সংবাদ সম্মেলনে যে টেস্ট ক্রিকেটের জন্য এটা বেস্ট উইকেট। সেখানে লিটন কুমার দাস উইকেটের পেছনে ছিলেন দারুণ। আজ প্রশংসা করতে গিয়ে শন টেইট বলেই তো বসলেন তিনি এই মুহূর্তে বেস্ট উইকেট কিপার, এবং ওয়ার্ল্ড ক্লাস তো তাকে বলছেনই, এবং বলছেন ড্রেসিং রুমে যাবার পর দলের সবাই তাকে বাহুবাই দিচ্ছে, তার জন্য হাততালি দিচ্ছে। তবে আরও কিছুটা সময় বাকি, আরও কিছুটা কাজ বাকি শান্ত লিটনদের, এবং বিশেষ করে বোলারদের। বিশেষ করে আজকে তাসকিন আহমেদ একটু অফ কালার ছিলেন। ঢাকা টেস্ট, সিলেট টেস্টের প্রথম ইনিংসেও, পাকিস্তানের প্রথম ইনিংসে দারুণ বোলিং করেছিলেন, তবে আজ একটু অফ কালার ছিলেন। যদিও শন টেইট সেটাকে অফ কালার বলতে নারাজ। নাহিদ জানা আজও দারুণ বোলিং করেছেন, গতি দিয়ে ভরকে দিয়েছেন ব্যাটারদের। তবে এই ধারাটা বজায় রাখতে হবে, বিশেষ করে পঞ্চম দিনের শুরুতেই পাকিস্তানকে অল আউট করে দিতে হবে। যেমনটা শন টেইট বলছেন, তিনি আশাবাদী কাল তারা বাংলাদেশ দল পাকিস্তানকে অল আউট করে জয় তুলে নেবে এবং বাংলা ওয়াশটা কমপ্লিট করবে, যেটা হবে ঘরের মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ জয়, এবং সেটা হোয়াইট ওয়াশ করেই। সেটা হবে কি না আরও একদিনের অপেক্ষা। আজ রাত পার হলেই কাল সকালেই কোনো একটা ফলাফল জানা যাবে, এবং সবাই যেটা প্রত্যাশা করছে বাংলাদেশের পক্ষেই আসবে ফলটা। শিহাব হাসান খান, ক্রিকেট 97, সিলেট।